ওয়ানডে ক্রিকেটে সচিন টেন্ডুলকারের ২০০ হাঁকানো গোয়ালিয়রের রূপসিং স্টেডিয়াম অযত্ন আর অবহেলায় পড়ে রয়েছে, যেখানে বয়সভিত্তিক দলের ক্রিকেটাররাও অনুশীলন করলেও আন্তর্জাতিক ম্যাচ না হওয়ায় তারাও হতাশায় ভোগেন। সেই ম্যাচের স্মৃতি এখনও টাটকা স্থানীয়দের কাছে। এই ম্যাচের পর সচিনের নামে এখানে একটি রাস্তার নামকরণ করা হয়েছে। গোয়ালিয়রের ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়ামে মন খারাপ করে বসে রয়েছেন বয়সভিত্তিক দলে খেলা নারী ক্রিকেটার সোহানী শর্মা। আক্ষেপ আর আফসোসে পুড়ছেন সচিন টেন্ডুলকার যে মাঠে ২০০ হাঁকিয়েছিলেন সেই স্টেডিয়ামে খেলা না হওয়ায়। 2010 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সচিন স্যার যখন এই মাঠে 200 করেছিলেন, আমি তখন অনেক ছোট। তবে খারাপ লাগে এই স্টেডিয়ামে এখন আর আন্তর্জাতিক ম্যাচ হয় না, শুধু বয়সভিত্তিক দলের কিছু খেলা হয়। এই যে বাংলাদেশ আর ভারতের ম্যাচ হচ্ছে, আমরা কোনো পাস পাইনি। ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়াম, এই স্টেডিয়ামের পরতে পরতে জড়িয়ে আছে সচিন টেন্ডুলকারের নাম। ক্রিকেট ঈশ্বর এই ব্যালকনিতে দাঁড়িয়ে মনে মনে সংকল্প এঁকেছিলেন, ওয়ানডেতে প্রথম ২০০ হাঁকাবেন। মাঠে সেটি প্রমাণও করেছিলেন। স্টেডিয়ামের ড্রেসিং রুমও অযত্ন আর অবহেলায় পড়ে আছে, যেখানে কিছু বল আর ব্যাট ছাড়া নেই তেমন কিছুই। গ্যালারি চেয়ার, স্কোরবোর্ডেও মরিচা ধরেছে, ফ্লাডলাইট হারিয়েছে তার কার্যকারিতা। এ মাঠের গ্রাউন্ডসম্যান সেকেন্দার যাদব বলেন, মাঠে ঘরোয়া আসরের ম্যাচ হয়। সবশেষ ইরানি ট্রফির ফাইনালও হয়েছিল, যেখানে জাসওয়াল ২০০ হাঁকিয়েছিলেন। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমি যখন এসেছি তখন থেকে দেখছি স্টেডিয়ামটি অযত্নে পড়ে রয়েছে। তবে ইরানি ট্রফির ফাইনাল হয়েছিল, যেখানে ভারতের ওপেনার জাসওয়াল ২০০ করেছিলেন। স্টেডিয়ামের বাইরে রয়েছে অলিম্পিকে হকি জেতানো খেলোয়াড় যার নামে এই স্টেডিয়াম তৈরি, সেই রূপ সিং এর মূর্তি। পাশেই 40 বছর ধরে চায়ের দোকান চালানো ব্রিজ সিং চৌহানের সঙ্গে কথা হয়। সচিনের সেই ম্যাচের স্মৃতি এখনও তার কাছে অমলিন। গোয়ালিয়রে সচিনের ডাবল সেঞ্চুরি হাঁকানোর দিন এখানে তার নামে রাস্তার নামকরণও করা হয়েছে। সচিন যেদিন এ মাঠে খেলতে এসেছিল, আমি তার বাস থেকে নামা দেখেছিলাম। যখন ২০০ করলো তখন পুরো গ্যালারি গর্জে উঠল। সেই স্মৃতি এখনো আমার মনে আছে। মাঝে মাঝে আবেগে তাড়িত হয়ে পড়ি। এরপর সচিনের নামে রাস্তাও হয়েছে এখানে। রূপ সিং স্টেডিয়াম গোয়ালিয়রের পৌরসভার অধীনে। ভারতীয় ক্রিকেট বোর্ড নিয়ম অনুযায়ী সে রাজ্যে নিজস্ব কোনো মাঠ না থাকলে সেখানে ম্যাচ পরিচালনার সুযোগ পায় না। সে কারণে রূপ সিং স্টেডিয়ামে ম্যাচ পরিচালনা হয় না। তবে সচিনের স্মৃতি বিজড়িত মাঠ হয়, দ্রুত সংস্কার করা হবে স্টেডিয়ামটি। শুভদেব নাথ, নিউজ 24, গোয়ালিয়র, ভারত।